बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمود. صدق الله العظيم وصدق رسوله نبي الكريم، ونحن على ذلك من الشاهدين من الشاكرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতে প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়ি আমরা সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবটি জবান খুলে খুলে একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই জমিনে বাঁচিয়া? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি আমার উপর রাগ করছেন না, নবীজির উপর রাগ করছেন? কি বুঝবো আমি? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়লে কি হয় জানেন? একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ কেটে দেন, 10টি দরজা বুলন্দ হয়।
10টি গুনাহ আল্লাহ কেটে দেন, 10টি দরজা বুলন্দ করা হয়, 10টি নেকি লেখা হয় নামায় আমলনামার মধ্যে। আমরা কয়টি উপকার পেলাম? 3টার মধ্যে কতটা? 30টা। এতে আমাদের লাভ হয় না ক্ষতি হয়? লোকসান না লাভ? কার কার লাভ হয় একটু হাত তুলে দেখান তো আমার মদিনার নবীজিকে। একটু মারহাবা সবাই বলুন, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। আমার চিটঙ্গের ভাইদেরকে আমি মনে করি যে আপনারা আশিকে রাসূল। এই আমি কিন্তু ভূমিকায় যাইনি, ডাইরেক্ট দূর থেকেই শুরু করে দিলাম। হেলফুল ফুজুল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বারের মতো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি মাহফিল 2016 এই এলাকায় সুন্নি জামাতের এবং আশিকিন রাসূল প্রেমী মানুষ এই পর্যন্ত আছেন না আরো বাড়িতে রয়েছেন, বাসাতে রয়েছেন? আপনারা কথা বলুন। আরো অনেক বাসাতে রয়েছেন। আমার মা বোনদেরকে বলবো দয়া করে যে এত কষ্ট করে 10 ঘন্টা 11 ঘন্টা জার্নি করে সিলেট থেকে ইসমাইল হোসেন, আলহাজ ইসমাইল হোসেন নোমানী সাহেব এসছেন, নবীর পথমতে ডাকছেন, আপনি কোথায় বসে রইলেন? আপনি একটু মাহফিলে যান না, আপনারা পাঠিয়ে দেন। তাইলেই মনে করব আমি এই চট্টলার জমিনের মা বোনেরা উনারা রাবিয়া বসরির মতো, খাতুনে জান্নার মতো, যদি উনারা মহি রশি সরসি খাতুনে জান্নার সাথে ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতে যেতে চান, দয়া করে আজকে ইসমাইল হোসেন নোমানীর মহব্বতে নয়, নবীজির মহব্বতে, নবীজির প্রেমে পরে যদি আপনার আপন আপন স্বামীকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল হচ্ছে পাঠিয়ে দিতে পারেন, তাইলে আপনার জীবনের সেটাই হবে উসিলা। ওয়াবতাগু ইলাইহি উসিলা। উসিলা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজির মহব্বত না তার ভিতরে ঢুকবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজির মায়া আশিক প্রেমিক না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই শীতে তো আমাদের সিলেটে চরম ধরা ধরে, আপনাদেরকে তো ধরার কথা নয়। আমার সিলেটে মাহফিলে গেলে পর কোনটা পুরুষ কোনটা মহিলা ধরার কোনো কায়দা নেই। একরকম ভালোই হয়েছে, আমাদের সিলেটে প্রচুর বৃষ্টি পড়াতে মোটামুটি মহিলাদেরকে আর স্বল্প কাপড়ে দেখা যায় না, মোটামুটি সবাই খালা হয়ে গেছে। এখন আর বোন নেই, বোনও নেই, আপাও নেই, সব খালা হয়ে গেছে, কালাম্মা হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কিন্তু চিটগাঙ্গের ভাষা বুঝি না, বাবা মাপও চাই, দুয়াও চাই। পরে চিটগাঙ্গের ভাষা বলতে গেলে আমও যাইবে, সালাও যাইবে। এইবার ইসমাইল হোসেন নোমানীকে দৌড়ানোর পালা আসবে। আমি বলতে পারবো না, বাবা মাপ চাই। আমি আমার শুদ্ধ ভাষায় যতটুকু বলার বলবো, বলে আমি আল্লাহ কি ওয়াস্তে আমি আপনাদের এই এরিয়ার ওয়াজ মাহফিল এবং তাকরীরের রুচিও আমি তেমন একটা বুঝি না, নতুন আসছি, যদিও আসি ওই সাইডে এসেছি, এই দিকে আসি নাই। তো আমার কথা হবে, মা বোনেরা আপনারা আপনার আপন আপন স্বামী এবং ছেলেদেরকে পাঠিয়ে দেন। আমাকে এমন একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, মুস্তাফার শাফায়াত। মুস্তাফার শাফায়াত ওয়াবতাগু ইলাইহি উসিলা, ওই আয়াতের শানে নজুল এবং স্বল্প কাজ করে আমি হয়তোবা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব।
তো আমার কথা হবে এখানে আমরা দুরূদ পড়ব নবীজির উপর, একটু মহব্বতে পড়ব, যেন আদবের খেলাফ না হয়। আমরা আজকাল দেখছি এই যে পোস্টার, হ্যান্ডবিল, এইগুলি নিচে রাখা হয়, তারপরে সাইটে ফেলে দেয়া হয়, সেখানে বিসমিল্লাহ লেখা থাকে। এই সবগুলি আদবের খেলাফ হয়, মাহফিলের আদবের খেলাফ হয়। এইগুলির থেকে আমরা যাতে জীবনকে পরিচালনা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। একটু মহব্বতে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মক্কা মদিনাবাসী তারা কত বাইগবান, আমার নবীজির রূপ দেখিয়া যারা হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وإذا هدين النبي অগণা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী অগহরাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা وعلى آل سيدنا মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমি শুকরাত আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মুনিব অতি দয়া করে আমাদেরকে এই হিলপুল পুজুল যুব সংঘের ভাইয়েরা যে উসিলা করলেন, মোস্তফার প্রেমে পড়ে যে এত সুন্দর একটি বেহেশতের বাগান সাজালেন, সেই হিলপুল পুজুল যুব সংঘের ভাইদেরকে এবং ওনার মা জননী ওনাদের গর্বে নিয়েছেন। কোন সংস্কৃতি উপসংস্কৃতি যাই বলেন, সব কিছুকে উপেক্ষা করে আজকে নবীর প্রেমে পাগল হয়ে এই মাহফিলখানা সাজিয়েছেন। তার জন্য আমরা সবাই স্টেজে আলেম উলামা সহ শ্রোতা বক্তা সবার পক্ষ থেকে আমরা মারহাবা, আহলান সাহলান, কুশ আমদেদ স্বাগতম জানাই। আল্লাহ যেন ওনাদেরকে কবুল করেন। সবাই বলুন আমিন। আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আমরা এই জন্যই খুশি, যদি বাংলার কোনো উপসংস্কৃতির কোনো ব্যক্তিত্ব আসতো গান হওয়ার জন্য, এই প্যান্ডেলে কি মানুষ ধরতো? এই প্যান্ডেলে কি মানুষ ধরতো? কখনো ধরতো না। গান গাইতো একটি, কি বলতো? জইলা যায় ফাইটা যায়, আটাইবার তো মানুষ নাই। কিন্তু ঠাকানি তো 2 লক্ষ 5 লক্ষ। আমি নুমানিকে এখানে সিলেট থেকে এই চিটংয়ের জমিনে আনতে এবং মাহফিল সাজাতে টোটাল নয়তোবা 1 লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু আমরা যারা এখানে বসেছি সবাই সারি দান। আপনার কথা বুঝতে পারছেন? চিটা যারা ওরা বাহিরে থাকবে, তকদির যাদের ভালো সেই জান্নাতের বাগানে বসবে, আর তকদির যাদের ভালো না তারা মাহফিলে বসবে না। কথাটা সত্য না মিথ্যা? কেমন সত্য? আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون الله أكبر जोर से बोलो ना अल्लाहु अकबर कुरान कदीम फुरकानुल हामिदे আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমগ্র জাহানের যত লতা পাতা বৃক্ষ তরুলতাগুলি আছে সবগুলিকে যদি তুমি কলম বানাও আটলান্টিক মহাসাগরের সব জলগুলি যদি পৃথিবীর যত নদ নদী শাখা প্রশাখা যাহা কিছু আছে ভুবনে সব কিছু যদি তুমি একত্রিত করে পানি বানিয়ে আমার প্রিয় নবীজির এই